সো দেখো, আমি তো একটা এরকম ড্রেস পরে নিয়েছি, আর এই ড্রেসটা তোমরা বহুবার দেখেছো। বাট আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো ড্রেসটা নয়। ড্রেসটা তো বহুবার দেখেছো। আজকে এই ড্রেসের সাথে আমি পরেছি কিনা খেয়াল নেই, বাট অন্য ড্রেসের সাথে না আমি অনেক সময় পাম্প শু স্পোর্টস শু পরে দেখিয়েছি। বাট আজকে আমার মনে হলো একটু ডিফারেন্ট টাইপের জুতো, পাম্প শু, যাই বলো না কেন, নাগরাই, না এটাকে নাগরাই বলা যায় না, এটাকে কি জুতো বলে সেটা তোমরা কমেন্টে একটু বলো আমাকে। এই যে এরকম টাইপের জুতো আমি পরেছি, দেখতে পাচ্ছ? এই যে এরকম টাইপের জুতো কিন্তু আমি পরেছি। ওকে, এই যে এরকম টাইপের জুতো। সো তোমরা বলবে এটাকে কি জুতো বলে। আর এটা কিন্তু আমি শ্রীলেদার্স থেকে কিনেছি, ভীষণ কমফোর্টেবল, ভীষণ ভালো, খুব কি বলবো যে রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। আর বলবে এই জামার সাথে এই জুতোটা যাচ্ছে কি, আমি জানি এটা সালোয়ার, শাড়ি, জিন্স সব কিছুর সাথে খুব ভালো যাবে, বাট এটার সাথে যাচ্ছে কি, কারণ আমার হাঁটাটা একটু ডিফেক্টিভ, জানো তো আমি একটু ডিফেক্টিভ ভাবে হাঁটি, মানে ওই পিসাচিনীরা যেরকম হাঁটে না ওরকম ভাবে হাঁটি আমি, একটু লাফিয়ে লাফিয়ে হাঁটি। মানে ধরো ওখানে কেউ দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে এমন একটা, মানে সরি, হ্যাঁ কিছু মনে করো না প্লিজ, আমি এরকম পাটা ছুড়লাম বলে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি তোমাদের, তার আগে ওয়েলকামটা করে নিই। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সো একটা ছোট স্টোরি বলি। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে আমি নিজের মনে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে এরকম ভাবে যেরকম দেখালাম ওরকম ভাবে আমি না পা এরকম ছুঁড়ে ছুঁড়ে হাঁটি। তো একটা স্টোন চিপস গিয়ে একজনের মাথায় লেগেছে। আহ, থাকে না রাস্তার পাশে স্টোন চিপস রাখা, ওরকম ভাবে একটা টুকরো বোধহয় একটা পিস স্টোন চিপে গিয়ে তার মাথায় লেগেছে। আর সে তখন বলছে দিদি মনে হয় খুব ভালো ফুটবল খেলে, আর ওখান থেকে হেঁটে হেঁটে এসছে, আর এত দূরে এসে এটা আমাদের মাথায় লাগলো। তো সেই জন্যই বললাম আমার হাঁটা একটু ডিফেক্টিভ, তো সেই জন্য আমি না সব সময় সব রকমের জুতো আমি ঠিক পরতে পারি না, তো আমার হাঁটায় একটু প্রবলেম আছে। তো এই যে জুতোটা তোমরা দেখতে পাচ্ছ, এই জুতোটা আমি কিনেছি। আর এই ড্রেসের সাথে কিরম লাগছে, যাচ্ছে কিনা ড্রেসটার সাথে, ম্যাচ হয়েছে না মিসম্যাচ হয়েছে সেটা বলবে। আর কিরম লাগছে, মানে এটা যদি আমি পুজোয় পরি ভালো লাগবে তো, আর এটা শর্ট ড্রেসের সাথে পরে ভালো লাগছে না শর্ট ড্রেসের সাথে ওই যে আমি পামশুটা পরি স্লাইট হিল আছে সেটাতে বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ড্রেস সেটাই করা উচিত, ড্রেস এবং জুতো, ইনার, যেটা কমফোর্টেবল, অবশ্যই কমফোর্টেবল। স্টাইলের সাথে কিন্তু কমফোর্টেবল যদি ম্যাচ করে তবে গিয়ে তুমি কিন্তু কনফিডেন্টলি পুরো সাজটাকে ক্যারি করতে পারবে। কারা কারা আমার সাথে একমত বলো তো? এই এতগুলো সি আমি যে বললাম, কারা কারা প্রত্যেকটা সি এর সাথে, মানে কনফিডেন্ট, ক্যারি, হ্যাঁ, তো কমফোর্টেবল, এই যে এতগুলো সি একসাথে থাকলে একটা পুরো সাজ কমপ্লিট হয়, সেটা কারা কারা আমার সাথে একমত একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এটা পরে আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এটা হচ্ছে এই ড্রেসটা তোমরা অনেকবার দেখেছো, আর দেখাবার কিছু নেই, তবু পুরো ড্রেসটা না দেখালে ভিডিওটা ইনকমপ্লিট থেকে যায়। সো এটা আমি পরেছি। এই জুতোটা কিরম লাগছে তোমরা কিন্তু সেটা অবশ্যই বলবে। আর আরেকটা কথা বলে রাখি, সাজের সাথে যেমন জুতোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা শুধু পুজো বলে নয়, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি যাচ্ছ না কেন, জুতোটা যদি তোমার কমফোর্টেবল না হয়, মাঝপথে জুতো যদি ছিঁড়ে যায় বা পায়ে ফোসকা পড়ে বা খুঁড়িয়ে হাঁটো, সেরকম জুতো কিন্তু পরা যায় না। যেমন আমার একটা জুতো আছে যেটা পরলে কিন্তু আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, মানে একটু পরে আমি জানি না আমার পায়ে খুব ব্যথা করে, সো জুতোটা আমি পরতেই পারি না। কিন্তু ওটাও আমার একটা ভালো জায়গা থেকেই কেনা, আর নাম বলছি না। তো যাই হোক, কেমন লাগছে সেটাও বলবে, আর ড্রেসটা পরে কিরকম লাগছে সেটাও বলবে। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, জানি জানি নিন্দুকের অনেকক্ষণ ধরে বলছো আমার কানে আসছে, আরে বাবা এত খোলামেলা ড্রেস পরেছে সব দেখাবে বলে। আহ, মানসিকতাটা ব্লিচিং, হারপিক অ্যাসিড, এই সব কিছু দিয়ে ধুয়েও পরিষ্কার হয় না। সো যাকে ভালোবাসার লোক তো আছে,